দুইটা কথা মনে রাখবেন। এক, বিএনপিকে রুখে দাঁড়াবে এমন কোন শক্তি বাংলাদেশে হতে পারে না। দুই, এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে। কোন বিবেচনায় আমি তখন জামাতের সাথে যেতাম আওয়ামী লীগকে ডেকে আনার জন্য? Hey, I've seen this one. This is a classic. আম্মাজান হাসিনা আপনার পায়ে পড়ি, আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করি, আপনাকে জীবন দিতে হবে না, আপনার জীবন আমরা রক্ষা করব। ওরে বাবা, ওরে সিটার কথা বলাটা ইম্পসিবল। কি পসিবল? ইম্পসিবল। নিকার জানে এই আওয়ামী লীগ, কি জানাও? নিকার জানে। আর শেখ হাসিনা কি জানেন? কি হাসিনা? শেখ হাসিনা হলো মোদির শেষম্যান। কি ম্যান? শেষম্যান। চট্টগ্রামের কি গ্রাম? চট্টগ্রামে কালেমা শাহজাদ। কি জাত? কালেমা শাহজাদ। ওরে মাইন্দারের ঘরে মাইন্দার, তোর হাত পাওয়া দুইটা ধরছি ভাই, তুই এবারে থাম। মানুষেরও একটা ধৈর্যের সীমা আছে, এই সীমাটা আর অতিক্রম করিস না, তোরে নিয়ে আর পারতাছি। স্পষ্টভাবে বলেছে আমাদের আসলে বিএনপি ছাড়া উপায় নেই। আমি এখনো তাই বলছি, বিএনপি ছাড়া আমাদের উপায় নেই, আমাদের তারেক রহমান ছাড়াও উপায় নেই। জনাব তারেক রহমান আসার পরও আমি দ্ব্যর্থহীন ভাষায় এই অবস্থান ব্যক্ত করেছি। মাননীয় স্পিকার, আমরা খেয়াল করেছি হঠাৎ করে, আমি অনেকদিন পরে দেশে এসেছি, বাট এসে আমার খুব নজরে পড়েছে বৃষ্টির পরিমাণ বোধহয় দেশে অনেক কমে গিয়েছে। মাননীয় স্পিকার, কিছুক্ষণ আগে 20-25 মিনিটের মতন বৃষ্টি হয়েছে, বাট এরকম বর্ষাকালে আগে যখন বৃষ্টি হতো একসাথে 3-4 দিন 5-7 দিন বৃষ্টি হতো। এইখানে পদার্পণ করার পূর্বে আমরা সকাল থেকে দেখেছি অজোর ধারায় বৃষ্টি হচ্ছে না ভাই? কিন্তু আল্লাহর কি নিয়ামত, যখন এই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে পদার্পণ করলেন, আল্লাহর রহমতে বৃষ্টি থেমে গেল। এটাই হচ্ছে জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান, আল্লাহর নিয়ামত। এস আলম কোম্পানির গাড়িতে চড়াকে অসাবধানতা ও অনিচ্ছাকৃত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সেই গাড়িটি কার সেই মুহূর্তে আমি তো ওই চিন্তা ভাবনার মধ্যে ছিলাম না, আমি তখন অনেকটা আবেগাপ্লুত ছিলাম। তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। তখন যদি আমার বিবেকটাই কাজ করতো তাহলে আমি এত বড় ফাফের মধ্যে জড়িয়ে যেতাম না। আপনি এয়ারপোর্টটা এখন ওপেন করেন না, আপনার আজকে 2-2.5 বছর হয়ে গেল এয়ারপোর্টটা, একটা এয়ারপোর্ট। প্রতিবার বাজেটের সময় নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য পরের দিনই বৃদ্ধি পায়। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, এইবার বাজেট দেওয়ার পরে এখন পর্যন্ত কোন জিনিসের দাম বৃদ্ধি পায়নি। কারণ চাল, ডাল, তেল, নুন সব প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে তার উপরে যে সকল ট্যাক্স ছিল, বর্তমান সরকার এই 2 দিন আগের বাজেটে 60টি পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে। বস্তু মিলে তরকে বহুদূর। তারা দাবি তুলেছে কেন মদের উপরে আমরা ট্যাক্স বাড়ালাম, তারা দাবি তুলেছে কেন আমরা সিগারেটের উপরে ট্যাক্স বাড়ালাম। এই তাদের দুঃখ। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। আমরা ট্যাক্স বাড়িয়েছি কিসে? আমরা ট্যাক্স বাড়িয়েছি সিগারেটের উপরে। ভাই খাওয়ার মধ্যে খাই একটু সিগারেট বেনা, সারের বেনা, কিছু সবকিছু রাত যা কিছু খাই সবকিছু ভেজাল। নির্ভেজালে একটু সিগারেটই খাই, কিন্তু সেই সিগারেটের দাম যদি বাড়ে তাহলে আমরা কিভাবে চলে? এ নিয়ে তো আন্দোলনে নামতে হবে। আমি সরকারকে বলতে চাই যে টোবাকো কোম্পানির একটু মূল্য স্থির করার জন্য, যাতে সবার সুবিধা হয়। যারা খায় তাদের একটু অসুবিধা হবে। ফখরুল মহা খুশি, টাকা পাইলেই বিএনপি খুশি, টাকা পাইলেই খুশি। এখন আমার দলের সাথে আপনাকে পরিচয় করে দেই। বিজয় কলাতলি বস্তি, রাজু কলাতলি বস্তি, জব্বর ন্যাংরা কলাতলি বস্তি, মাইনখিয়া চাপাতলা বস্তি, সিরাজ ঝাউবন বস্তি।